বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 3 আধুনিক পদার্থ বিজ্ঞান এই অধ্যায়ের 3.3.2 স্থান সংকোচনের দ্বিতীয় অংশটি আলোচনা করা হবে। প্রথম অংশে আমরা স্থান সংকোচন সম্পর্কে বেসিক কিছু আলোচনা করেছি। পরবর্তী অংশ অর্থাৎ এই ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। তোমাদের জন্য ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ বিষয়টি জানা দরকার, তা নাহলে তোমাদের বিষয়টি খামতি থাকতে পারে। তাই চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। গত ভিডিওয় আমরা এ পর্যন্ত ছিলাম যে ভি ইকাল টু এল বাই টি, অর্থাৎ ভি মানে বেগ, এল মানে দৈর্ঘ্য, টি মানে সময়। অর্থাৎ আমরা যদি বেগ বের করতে চাই তা দূরত্ব বাই সময় যেমন হয় তেমন দৈর্ঘ্য বাই সময় আকারেও লেখা যায়। আবার মিউ1 ঘড়িতে অর্থাৎ মিউ1 সম্পর্কে বলা হয়েছিল আমাদের একটা প্রতিরূপ, ঠিক একই হিসেবে সেটা অবস্থান করে দ্বিতীয় প্রজন্মে, অর্থাৎ ফার্মনের দ্বিতীয় প্রজন্মে এই মিউ1 বিষয়টি অবস্থান করে। মিউ1 মনে হবে সে নিজে স্থির দাঁড়িয়ে আছে, পৃথিবী ভি বেগে তার দিকে ছুটে আসছে। চিত্র 3.10 এমন একটি রূপ দেখানো হয়েছে এবং টি0 সময়ে পৃথিবীটা তার কাছে পৌঁছে গেছে। মিউ1 যদি মনে হয় পৃথিবীটা L0 দূরত্বে আছে, তাহলে তার কাছে ভি বেগটা হচ্ছে ভি ইকাল টু L0 বাই টি0, অর্থাৎ যখন নট তখন দুইটাই নট আকারে প্রকাশ করা হয়েছে, যেমন ভি ইকাল টু এল বাই টি হয়েছিল এই শর্ত অনুযায়ী। দুটো বেগ সমান, কাজেই আমরা লিখতে পারি দুই জায়গায় বেগ ভি আকারে প্রকাশ করা হয়েছে বলে আমরা লিখতে পারি এল বাই টি ইকাল টু L0 বাই টি0। কিংবা আমরা এই লাইন থেকে আরেকটি লাইন পাই টি0 বাই টি ইকাল টু L0 বাই এল, অথবা L0 ইকাল টু এল ইন্টু টি0 বাই টি। অর্থাৎ যেহেতু সমীকরণ তাই তিন ভাবে লেখা যায়, বা করে বা অথবা এর পরের লাইন আকারে বের করা যায়। কিন্তু আমরা জানি টি ইকাল টু টি0 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি। এই সমীকরণের মান বসালে আমরা পাই টি0 বাই টি ইকাল টু রুট ওভার ওর পরের লাইন, অর্থাৎ টি ইকাল টু টি0 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা থেকে আমরা পরের লাইন এই লাইনটাও পেতে পারি টি0 বাই টি ইকাল টু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই টি0 বাই টির মানটা আমরা এই জন্য বের করলাম, আমরা পূর্বের L0 ইকাল টু এল বাই এল ইন্টু টি0 বাই টি, এখানে টি0 বাই টির মানের জায়গায় আমরা বসাবো। কাজেই L0 ইকাল টু L0 ইকাল টু এল বা এল ইন্টু টি0 বাই টি সমীকরণে টি0 বাই টি এর মান বসিয়ে পাই L0 ইকাল টু এল ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এই মানটি আছে। লক্ষ্য করো রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার এর মান সব সময় 1 থেকে কম হয়, কাজেই L0 এর মান সব সময় এল থেকে কম। এখানে আমাদের স্থির অবস্থার সাপেক্ষে কোনো কিছু দৈর্ঘ্য মিউ1 জন্য 10.5 কিলোমিটার হলে আমাদের সাপেক্ষে ভি বেগে গতিশীল কাঠামোর দূরত্বকে মনে করা হবে L0 মিউ1 জন্য 0.63 কিলোমিটার, অর্থাৎ দুইটা মানের অনেক তারতম্য। কাজেই মিউ1 যখন প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে ছুটে আসছিল তার মনে হচ্ছিল সে বুঝি স্থির, বরং পৃথিবী প্রচণ্ড বেগে তার দিকে ছুটে আসছে। শুধু তাই নয়, সে কারণে বায়ুমণ্ডল থেকে পৃথিবী পর্যন্ত পুরো দূরত্বটাই সংকুচিত হয়ে ছোট একটুখানি হয়ে গেছে, অর্থাৎ তার কাছে মনে হয়েছে পৃথিবীর দূরত্বটা খুবই কম, তার কাছে সে মনে হচ্ছে যেন কাছেই রয়েছে পৃথিবীর। তাই মিউ1 মাত্র 2.2 মাইক্রোন সেকেন্ডে বেঁচে থেকেই এই ছোট দূরত্বটা অতিক্রম করে ফেলেছে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।